এদিকে একটু নোটিস করো, এটা হচ্ছে নতুন পায়রা বন্ধুরা, পুরো সাদা কালারের পায়রাটা। আমার তো মনে হচ্ছে না আমি ধরতে পারবো, একটা রিস্ক নিতে হবে। ইস, যা 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 যা, প্লিজ 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 প্লিজ। নমস্কার বন্ধুরা, দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগত আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে সকাল 11টা। বন্ধুরা তোমরা হয়তো ভাবছো আমি আজকে বিকালের ব্লগটা এত সকাল সকাল কেন স্টার্ট করছি, তার পেছনে কারণ আছে, তোমাদের দেখাতে হবে গাইস। এখন কিন্তু সবাই ঘরে ঢুকে গেছে, শুধুমাত্র ওই যে ওপরে রয়েছে হচ্ছে আমাদের অগি। আর এদিকে একটু নোটিস করো, এটা হচ্ছে নতুন পায়রা বন্ধুরা, পুরো সাদা কালারের পায়রাটা। আমার তো মনে হচ্ছে দেশি পায়রা, তো ধরার পরেই বোঝা যাবে এটা কি পায়রা। তো একে এখন না ঘরে ভেতর ঢোকাতে হবে। পায়রাটা মনে হচ্ছে নিউ অ্যাডাল্ট, চলেও যেতে পারে। দেখি কটা খাবার নি হাতে। আসো 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 আসো, চলে আসো। আয় 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 আয়। এইখানে সব কটা গ্রিট খাচ্ছে, যেহেতু আমি গ্রিট দিয়েছিলাম। খাবার দিলে তো শেষ হয়ে যেত 1 সেকেন্ডে বন্ধুরা, এর জন্য গ্রিট দিয়েছি যাতে অনেকটা সময় ধরে সবাই ঘরে থাকে। আসো 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 আসো। হায় 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 হায়। খাবার আমি দিয়ে দিয়েছি, তো দেখা যাক এখন কি হয়। ওই যে পায়রাটা এখন ওই যে ওপরেই রয়েছে, বুঝেছো? ওকে দেখে মনে হচ্ছে নামবে, আমার মনে হচ্ছে গাইস পায়রাটা নামবে। তো দেখা যাক কি হয় বন্ধুরা। আমি না এখনো সকালের ভিডিও এডিট করে পারিনি, এখন বেজে গেছে কিন্তু 11টা। ওই দেখো আমার মতন মুডে আছে, দেখেছো কেমন এক পা সামনের দিকে দিয়ে রেখেছে, মনে হচ্ছে এখনই জাম্প করবে। তো আমি ওকে বেশি ডিস্টার্ব করবো না, তোমাদের সাথে আরেকটু পরে দেখা হচ্ছে গাইস। পায়রাটা এখন বর্তমানে খাঁচার উপরে গেছে, তো দেখা যাক কি হয়। আমার দু একটা পায়রা বাইরে চলে এসছে, যে মোটা চলে এসছে, এই যে চীনা চলে এসছে। এটাকে লোটন মনে হচ্ছে। ওই যে পায়রাটা, ওই দেখো উপরে, ওই দেখো উপরে। দেখা যাক পায়রাটা কি করে। আমি দরজা বন্ধ করে দিই, তাহলে ভয় কম পাবে। আমরা এইখান দিয়ে দেখবো, এইখান দিয়ে আমরা সুন্দরভাবে দেখতে পারবো। ওই দেখো আসছে, স্লোলি স্লোলি আসছে। তো দেখা যাক কি হয়। ওই যে দাঁড়িয়েই আছে, সুন্দর সুন্দর। আমার তো মনে হচ্ছে ঢুকে যাবে গাইস, তোমাদের কি মনে হয়? দেখা যাক কি হয়। নামবে, নিচে নামবে, নিচে নামবে, নিচে নামবে। নেমে যাও নেমে যাও নেমে যাও নেমে যাও নেমে যাও নেমে যাও, সুন্দরভাবে নেমে যাও। মনে হচ্ছে নামবে, নামবে 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 নামবে। আমি একটু এই সাইডে যাই, এই সাইড থেকে দেখবো, এই সাইড থেকেও দেখা যাবে। দেখা যাক কি হয় গাইস। আবার কি চালের উপরে চলে গেল নাকি? তাই তো মনে হচ্ছে, আবার চালের উপর চলে গেছে। শিট, না 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 না, এই সাইডে ছিল। এই যে সবে চালের উপরে আসলো, তো আমাদের অপেক্ষা আজকে করতেই হবে। এই যে এখন প্রায় 1 ঘন্টার বেশি হয়ে গেছে, এই যে পায়রাটা নিচে এসছে। আমাদের টোটালি সব পায়রাই কিন্তু বাইরে রয়েছে বন্ধুরা। এই যে সাল্লু ভাই ডাকাডাকি করছে, আর এখন বাজে ওই 1টা মতন বেজে গেছে। তো সমস্যা নেই কোনো, আমাদের পায়রাগুলোকে সেকেন্ডবারের খাবার আজকে দেওয়ার প্রয়োজন পড়বে না, যেহেতু ওই পায়রাটাকে নামানোর চক্করে প্রচুর খাবার দেওয়া হয়ে গেছে। পায়রাটা ভাবছে ও কী করবে। ইস, একটা বোতল পড়লো ওই সাইডে, এর জন্য আওয়াজ হলো, আর ও একটু ভয় পেয়ে গেল। দেখেছো ওর মুভমেন্টগুলো একটু চেক করো, ও কিন্তু প্রচুর ভয়তে রয়েছে। কোনো জায়গায় কিছু একটা আওয়াজ হলে ও প্রচুর ভয় পাচ্ছে, দেখেছো? সুন্দর সুন্দর। পায়রাটা পুরো একদম সাদা কালারের। আর এখন না আমার কাছে কটা খাবার থাকলে আমি ঘরের ভেতরে খাবার দিতাম, সব কটা ঘরের ভেতরে ঢুকতো, আর তখনই সবার সাথে ও ঢুকে যেত। কিন্তু আমার মনে হয় ও আবার উপরে উঠবে। আর যদি ঘরে যায় তাহলে তো সুন্দর, অসাধারণ একটা ব্যাপার। আমি তোমাদের এখনই শক করে দেবো পায়রাটাকে ধরে। ওর পেছনে ডাকাডাকি করলে ও নার্ভাস হয়ে যাবে, তারপর ও এদিক ওদিক চলে যাবে। এই জন্য চুপচাপ করে বসে দেখতে হবে, ওর মুভমেন্টটা চেক করতে হবে। ওর যদি থাকতে ইচ্ছা করে ও থাকবে, আর চলে যেতে ইচ্ছা করলে চলে যাবে, সমস্যা নেই কোনো। ওই দেখো ঠোক দিল, সাইডের থেকে একটা পায়রা ওকে ঠোকা দিল। অগি একটু সরো, তোমার জন্য আমি দেখতে পারছি না নতুন পায়রাটাকে। আমার না আস্তে আস্তে কাছে যেতে হবে, আর পায়রাটাকে ঘরের ভেতরে পুশ করতে হবে একদম আস্তে আস্তে। হবে হবে। ফ্লাই করিস না প্লিজ। আরে ডাকাডাকি করে ওর পেছনে গিয়ে, আবার ঘরে গেলেই কাজ হবে।
গাইজ মনে হয় আমি ধরতে পারবো, একটা রিস্ক নিতে হবে। ইস, যা 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 যা, প্লিজ 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 প্লিজ। কি করছে কি আবার গাইস, পায়রাটা উপরে চলে গেল। তো ঠিক আছে, সমস্যা নেই, আমি আর চেষ্টা করবো না। ওর যদি থাকার ইচ্ছা অটোমেটিক থাকবে বন্ধুরা। তো তোমাদের সাথে আর দেখা হবে বিকালবেলায়, যখন আমি সবকটা পায়রাকে খেতে দেবো তখন। 2000 years later. গাইজ এখন বেড়ে গেছে বিকাল 4:30, সব কটা পায়রাকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে। এখন বর্তমানে আমাদের টোটালি সব পায়রা না ঘরের ভেতর আটকানো আছে। পায়রাদের আমি ঘরে উঠিয়ে রেখেছি, যেহেতু কেমন কালো কালো হয়ে গেছে, কাজ করতে প্রচুর সময় লেগে গেল। তো কতদূর খাঁচা কমপ্লিট হয়েছে চলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আরও বাড়িতে একটা ইন্টারেস্টিং জিনিস ঘটে গেছে বন্ধুরা, সেটাও আমি তোমাদের জানাবো। এখন আপাতত আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমার খাঁচার কাজ কতদূর কমপ্লিট হলো। মিডিলের পার্টিশন কমপ্লিট হয়ে গেছে, ভেতরের ওই টেরের পার্টিশনও কমপ্লিট হয়ে গেছে। এই যে আমি দরজা কেটে রেখেছি, আমার না এই টাইটার শেষ হয়ে গেছে বন্ধুরা, এর জন্য টোটালি এই দরজাটা আমি লাগাতে পারলাম না। এই দরজাটা এখন আপাতত এইভাবেই থাকবে। আমি এই দরজাটা কালকে লাগাবো, কালকে টাইটার আনতে হবে, তারপরে পারফেক্টভাবে লাগিয়ে দিতে হবে। তারপরেও আমার নেট আনতে হবে, নেট এনে সবকটার দরজা বানাতে হবে। যেহেতু বন্ধুরা ওই কর্নারে যে পার্টিশনটা দেখতে পারছো, এই দেখো এই ছোট ছোট পিস বেরিয়েছিল যেইগুলো, সেইগুলো দিয়ে ওই কর্নারে পার্টিশনটা বানিয়েছি। তো আশা করি আমাদের খাঁচা পুরো 95% কমপ্লিট হয়ে গেছে। এখন শুধুমাত্র অ্যাসেম্বল করতে হবে, আর হচ্ছে দরজার মুখটা আটকাতে হবে। তো সেটা বড় কথা না, বড় কথা এখন তোমাদের জানাতে হবে কি ইন্টারেস্টিং জিনিস ঘটেছে। চলো আগে ভেতরে চলো, তারপরে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। এইখানে রয়েছে আমাদের নতুন পায়রাটা। আরেকটা কি কোথাও আছে দেখো তো, আরেকটা কোথাও আছে? কোনো জায়গা নেই বন্ধুরা। ও চলে গেছে শায়নের বাড়ি। শায়ন ফোন করেছিল, শায়ন বলছে দেখতো তোর পায়রাটা বাড়িতে আসেনি কি। আমার বাড়িতে পুরো সেম একটা পায়রা এসছে, মানে ওর পায়রাই তো, মানে পুরো একই দেখতে একটা পায়রা এসছে। আমি তারপরে ঘরে এসে চেক করে দেখি আমার পায়রা বাড়িতে নেই, তার মানে শায়নের বাড়িতে আবার চলে গেছে। কি অবস্থা কি অবস্থা বন্ধুরা, মিনিমাম 18 দিন হয়ে গেছে ওই পায়রাটাকে আমি বাড়িতে নিয়ে এসেছি, তাও ভালোভাবে আমি রাখতে পারলাম না। মানে এই যে প্রথমবার আমার সাথে এরকম হলো। আজকে আর আমরা যাবো না শায়নের বাড়িতে, কালকে যাবো। কালকে ওই শায়নের বাড়িতে বাংলাদেশের পায়রাও এসছে, সেগুলো আমি তোমাদের দেখিয়ে দেবো। এইখানে ডাকাডাকি করছে আমাদের চুচু, আমাদের চুচুকে সুন্দর লাগছে। আর ঘরের ভেতরে নতুন পায়রাটার পেছনে ডাকাডাকি করছে আমাদের সুলতান। কি অবস্থা কি অবস্থা। লটন দুটো তো দেখতে পাচ্ছি ঘরের ভেতরে রয়েছে। এইখানে বুড়ো কাকা রয়েছে ঘরের ভেতরে, নাপ্তাই গিয়ে এইখানে দাঁড়িয়ে রয়েছে। আর এইখানে বর্তমানে কে বসে আছে তোমরা তাই দেখো, কালিন্দি বন্ধুরা। আর এখানে কে আছে তোমরা তাই দেখো, আমাদের ম্যাঙ্গো বসে রয়েছে। এখন বর্তমানে ম্যাঙ্গোর ডিউটি চলছে। গাইস আজকে খাঁচার চক্করে ঘরও পরিষ্কার করা হয়নি, মানে আগের দিনের মতন পুরো অবস্থা হয়েছে। এবার চলো আমরা একটু ঘুরে আসি আমাদের পিকুর বেবির কাছ থেকে। আমাদের পিকুর বেবি মনে হয় একটা সমস্যা হবে, এই ছোট যে বেবিটা না, এই বেবিটার একটু সমস্যা হবে। ওই বেবিটার আমার মনে হয় চোখে ঠান্ডা লেগেছে। ওই সাইডেরটা না কিন্তু, এই সাইডেরটাই বন্ধুরা। দেখো চোখ দেখলেই তোমরা বুঝতে পারবে, দেখেছো চোখ কেমন হয়ে গেছে। ওকে আমার আলাদা করতে হবে। এইবার আমার মনে হয় না পিকুর বেবি পারফেক্ট ভাবে খোপ থেকে বেরোবে। যে ছোট বেবি ফিমেলটা রয়েছে বন্ধুরা, ওকে মেডিসিন খাওয়াবো কিভাবে? অত ছোট বেবিকে মেডিসিন খাওয়ানো হলে তো আরো সর্বনাশ হয়ে যাবে। চোখে কি ড্রপ দেওয়া যাবে? যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি ভাবছি ওকে আলাদা করবো, কিন্তু বন্ধুরা আলাদা করে তো ওকে লাইটে রাখতে হবে। আমার তো ওই ঘরের ভেতরে শুধুমাত্র লাইট আছে, আর আমি অগিও নেই কিন্তু এখানে। অগিকে আমি আলাদা করেছিলাম, যেহেতু অগি সুস্থ হয়ে গেছিল। একটু আগে দেখলাম অগির চোখ দিয়ে আবার জল বেরোচ্ছে, এর জন্য টোটালি ওই ঘরের ভেতরে আবার রেখে দিয়েছি। তো এখন আর লেট করে লাভ নেই গাইস, সব কটাকে চলো হালকা পাতলা করে খেতে দিয়ে দিই। ওই দেখো আমাদের ম্যাঙ্গোর বউ বসে রয়েছে। কি হবে ওইভাবে কেন বসে আছে বলো তো? একটা ডিম পেড়েছে সবে, আরো একটা ডিম পারবে, এই জন্যই টোটালি লেসটা ওরকম হয়ে গেছে। তো চাপ নেই কোনো, এখন আমাদের এইখানে খেতে দিতে হবে। আর আজকে খাঁচা বানাতে গিয়ে কত জায়গায় যে ফুটো হয়েছে, এই হাত পা পুরো ফুটো ফুটো হয়ে গেছে। তো সমস্যা নেই কোনো, মার্দ কোকা বিদ্যার্থ নেই হতা। তো এখন আমাদের কি করতে হবে, সবাইকে খেতে দিতে হবে। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস খেতে ডাক দিই। গাইস আমাদের দেশি পায়রা দুটোকে তাহলে 18-19 দিন আটকে রাখলাম, তাও ওদের আমি আটকে রাখতে মানে পোষ মানাতে পারলাম না। কেন আমি তোমাদের কারণ জানিয়ে দিচ্ছি। সায়ন একটা জিনিস খাওয়ায় পায়রাকে, একটা জল খাওয়ায় পায়রাকে, তার জন্য পায়রার না বাড়ির প্রতি টান আসে। আমি ভাবছি ওই জিনিসটা আমিও খাওয়াবো, তোমরাও ব্যবহার করতে পারো। পুরো বেশ ভালো জিনিস, পুরো একদম আয়ুর্বেদিক, কি পুরো ন্যাচারাল জিনিস বন্ধুরা। পোস্ত পাওয়া যায় ওই বাজারে, যে পোস্ত আলু পোস্ত বানায়, যে পোস্ত ছোট ছোট হয় না, ওই পোস্ত রাতের বেলায় ভিজিয়ে রাখবে, সকালবেলা ওই জলটা টোটালি পায়রাদের দিতে হবে। আমি দেখি দেওয়া স্টার্ট করবো, যেহেতু পোস্ত না একটু বেশি পরিমাণে, পায়রা যেহেতু ছোট জিনিস, পায়রাকে পোস্ত খাওয়ালে পায়রার 100% পায়রার কেমন এরকম মাথা ঘুরবে। ঠিক আছে, যেহেতু পোস্ত দিয়ে তো নেশার জিনিস তৈরি হয়,
পোস্তর যে ফলটা থাকে সে ফলের সাইড দিয়ে তো সব তৈরি হয়, এই জন্য পোস্ত বেশ ভালো কাজ করবে, আমার তো তাই মনে হয় বন্ধুরা। তো পোস্ত খাওয়ানো যাবে পায়রাকে, আমার মনে হয় না কোনো সমস্যা হবে। তাও আমি ইউটিউব দেখবো, দেখি কেউ খাইয়েছে নাকি আগে, সেটা আমার চেক করতে হবে। তো এখন বর্তমানে সবাইকে আমি পুরো খাবার দিয়ে দিয়েছি, চাপ নেই কোনো। আসো 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 আসো, আমাদের নতুন পায়রা একটা রয়েছে শুধুমাত্র, আরো একটা চলে গেল শাহানের বাড়িতে। কি অবস্থা কি অবস্থা, দেশি পায়রা চলে গেল। তাহলে ওর বাড়ি থেকে যদি একটা অ্যাডাল্ট গিরিবাজ আনা হয় তাহলে সে কি করবে বন্ধুরা, তাকে তো আমি রাখতেই পারবো না। তো এখন বর্তমানে আমি নোটিস করতে পারছি আমাদের সবকটা পায়রাই সুস্থ আছে, ফিট অ্যান্ড ফাইন আছে, সমস্যা নেই কোনো। ম্যাঙ্গো নিচে চলে আসো, নিচে চলে আসো। ও তোমাদের তো নতুন পায়রাটার কথা বলতে ভুলেই গেছি। নতুন পায়রা বলতে সকালে যে পায়রাটা এসেছিল তোমাদের দেখালাম, ওই পায়রাটা ছিল বেশ ভালো কথা। আমি যখনই ভিডিও বন্ধ করলাম তার টোটালি পরে কি হয়েছে, আবার নিচে নেমেছে। আমি ধরার চেষ্টা করেছি, ধরতে পারিনি, চালের উপরে চলে গেছে। তখনই বন্ধুরা আমাদের মুটির টান টান উড়ে গিয়ে চালের উপর বসলো, পায়রাটা পেয়ে গেছে ভয়, পায়রাটা এদিক ওদিক দৌড় দিয়ে চলে গেছে বন্ধুরা। তো ঠিক আছে, যে থাকতে চায় না তাকে আমরা জোর করে রাখবো না, যেরকম আমাদের ওই শয়তান পায়রাটা শাহানে বাড়িতে আবার চলে গেল। চাপ নেই, কালকে আরো একবার নিয়ে আসবো, যেহেতু হারিয়ে তো যায়নি, যার পায়রা তার বাড়িতে গেছে, এর জন্য কালকে আরো একবার নিয়ে আসবো। কালকে আনার পরে যদি তারপরে বাইচান্স চলে যায় না, আমি 100% ওই জোড়াকে পুরো বিক্রি করে দেবো বন্ধুরা, আমি বাড়িতে রাখবো না। ওরকম পায়রা আমার চাই না, বিশ্বাসঘাতক পায়রা। মানে ওর কাছে বিশ্বাস, মানে আমার কাছে বিশ্বাসঘাতক হয়ে গেছে, ওই সায়নের কাছে কিন্তু বিশ্বাসনীয় পায়রা পুরো, ঠিক আছে। যেহেতু এতদিন পরেও বাড়িতে চলে গেল, কি অবস্থা কি অবস্থা। নাও 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 নাও, নাও এখানে নাও, সুন্দরভাবে সবাই খাওয়া দাওয়া করে নাও। খাওয়া দাওয়া ফিনিশ করবে, তারপরে সবাইকে আমি জল দিয়ে দেবো, চাপ নেই কোনো। আস্তে আস্তে খাও, বেশি প্রেশার নিও না, অত স্পিডে খাও না, গলায় বেঁধে যাবে। লোটন পায়রাটাকে না একটু খেলাতে হবে গাইজ। লোটন পায়রাকে যদি না খেলানো হয় না, ও খেলা ধরবে না গাইজ। এর জন্য বাপ্পাদার বাড়ির লোটনে এই সমস্যা হয়। কিন্তু এখন তো পেটে প্রচুর খাবার রয়েছে বন্ধুরা, হলো না, মানে জাগাতেই পারলাম না ঠিকঠাক করে, পেটে অনেক খাবার রয়েছে। কালকে সকালে একটু আমাকে মনে, তোমরা কিভাবে মনে করালে বলছি, কালকে সকালে একটু মনে করিয়ে দিও তো। অবশ্যই মনে করাতে পারবে তোমরা, কিভাবে বলো তো। মানে এই ভিডিওটা আমি রাতের বেলা যে ভিডিওটা পোস্ট করবো, সেই ভিডিওটা সকালবেলা কমেন্ট করে জানাবে লোটন খেলাতে হবে কিন্তু, তাহলে আমার মনে পড়ে যাবে, চাপ নেই কোনো। এটা কে মনে হচ্ছে, এটা চুচু আমাদের, চুচু চুচু চু। যাও যাও যাও, খাও খাও খাও, সুন্দরভাবে খাও। এখনো প্রচুর খাবার রয়েছে কিন্তু, এই নাও নিচে খাবার নাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আজকে যেহেতু এদের পেট ভরাই রয়েছে গাইস, পুরো 90% পেট ভরা রয়েছে। আজকে ওই সাদা পায়রাটা চক করে প্রচুর খাবার দেওয়া হয়ে গেছে। এই কটা খাবার আমি দেবো না, এই কটা খাবার ওই ঘরের ভেতরে দিতে হবে। ওই ঘরের ভেতরে 3টা পায়রা আছে, লাল মুখী রয়েছে, আমাদের ব্রাউন মুখী রয়েছে, আর আমাদের অগি রয়েছে। আমাদের হাউস কেমন আছে দেখি। আপাতত চোখ দিয়ে জল ফল বেরোনো আমি দেখতে পারছি না, বেশ ভালোই আছে, চাপ নেই কোনো। হাউস খাওয়া দাওয়া করো, খাওয়া দাওয়া করো, সুন্দরভাবে খাওয়া দাওয়া করো। ও ডানায় বেঁধে যাচ্ছে, নাও আর কটা বেশি করে খাবার দিয়ে দিই, দেখি দেখি, একটু মুন্ডুটা সরাও। অনেকটাই আমি খাবার দিয়ে দিয়েছি। এইখানে কটা খাবার নাও, এইখানে কটা খাবার নাও। ফ্যাসা ফ্যাসা ফ্যাসা, ফ্যাসাও বেশ ভালো খাচ্ছে। আর দেবো না আর দেবো না, এই কটা খাবার আমি রিটার্ন নিয়ে যাবো। কটা খাবার আগে আমি খোয়াছি। তো এবার আস্তে করে ফোনটা খুলে ফেলি, কমপ্লিট। অসুস্থ পায়রাগুলোর কাছে যেতে হবে, তোমাদের দেখাতে হবে। ওই ওই দাদা পায়রা নিয়ে গেছে, এর জন্য খাঁচাটা খালি হয়ে গেছে, ওর ভেতরে গিনিপিগ আনতে হবে খুব তাড়াতাড়ি আমার। দেখি বীরনগরে যাই আমি। এইখানে দেখো ব্রাউন মুখীটা দাঁড়িয়ে আছে, ব্রাউন মুখীটা একটু উইক উইক ছিল বন্ধুরা, এখন লাইটের নিচে থাকবে তো এখন ওর এনার্জি চলে আসবে। আর এই যে আমাদের লাল মুখীটা দেখেছো, দু চোখই কেমন বন্ধ হয়ে গেছে, ওকে মেডিসিন লাগিয়ে দিতে হবে। ওর চোখে না ড্রপ দিয়ে দিতে হবে আমার একটু পরে। আর ওই যে আমাদের অগি শয়তান ঠিক হয়ে গেছিল, সকালে দেখলাম, আবার দেখি ওর চোখে জল, এর জন্য ওকে আমি আটকে দিয়েছি, চাপ নেই কোনো, থাকুক। চলো ভেতরে চলো, চলো চলো চলো। দেখেছো কেমন কালো কালো হয়ে গেছে, ভালোই হয়েছে, পায়রা ঢুকিয়ে ফেলেছি ঘরে তাড়াতাড়ি। চলো চলো চলো। কি হয়েছে, জল তৃষ্ণা পেয়ে গেছে নাকি? অপেক্ষা করতে হবে জল খাওয়ার জন্য, জল নিচে রয়েছে, আমার আনতে হবে, তারপরে টোটালি সবাইকে দেবো। ততক্ষণে এদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে। এখন সুন্দরভাবে সবাই খাওয়া দাওয়া করছে, এখন হালকা হালকা করে কটা খাবার রয়েছে। আমাদের লোটন দেখেছো খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে। আরেকটা যেই যে চলে এসছে, আরেকটা খেয়ে যাচ্ছে ওই যে ওই কর্নারে। ঘরের ভেতরে চলে গেছে মোটা বর্তমানে যাবে,
তাই সবার জন্য তাড়াতাড়ি জল আনতে হবে। তো শুধু লেট করবো না, আমি জলটা দিয়ে দেবো বন্ধুরা। আজকে খাবার বেশি খাওয়া হয়ে গেছে, তাড়াতাড়ি জল খেয়ে নিলে খাবার একটু টুকটাক হজম হয়ে যাবে। বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু বেশি বড় হলো না, কিন্তু আজকের ভিডিও করতে প্রচুর কষ্ট হয়ে গেছে, যেহেতু মিডিলে আমি খাঁচা বানিয়েছি বন্ধুরা, তারপরে বাজারে গেছিলাম, নিচে একটা কাজ হলো, সেই কাজটা করলাম। তো সেটা বড় কথা না, বড় কথা এবার আমার ভ্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভ্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।